বাংলাদেশের বাঁধাকপি যাবে ইউরোপ, দুবাই সহ 40টিরও বেশি দেশে। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন বগুড়ার শিবগঞ্জের মতিন সহ আরো 2 কৃষক। গ্যাপ পদ্ধতি অনুসরণ করে স্বল্প খরচে অধিক লাভের সূচনায় ইতিমধ্যে সাড়া ফেলেছেন তারা। সার কীটনাশক আপনার কম লাগছে, আপনার ওষুধ কম লাগছে, এই জন্য আপনার হচ্ছে আমাদের পরবর্তীতে লাভবান হবো বেচলে। বগুড়ার শিবগঞ্জে পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে নিরাপদ সবজি। আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সার্টিফিকেট পেলে বিদেশে রপ্তানি হবে এসব সবজি। এরই মধ্যে শেষ হয়েছে মাঠ পর্যায়ের কাজ। মালচিং ফিল্ম পদ্ধতি গ্যাপ অনুসরণ করে কৃষক উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিকভাবে মাটি ও পানি পরীক্ষা করে চাষ করা হচ্ছে এসব সবজি। দেখা যাচ্ছে যে স্বাভাবিক কৃষকরা যেভাবে সার ব্যবহার করে তার চাইতে অর্ধেকেরও কম সার কিন্তু এখানে লেগেছে, অর্থাৎ সুষম মাত্রায় সার ব্যবহার করা হয়েছে। এবং এখানে আমরা মালচিং ফিল্মের মাধ্যমে এই বাঁধাকপিটি যেহেতু চাষ করা হচ্ছে, সেখানে কৃষকদেরকে 1 বিঘা জমিতে কিন্তু চাষ করতে নিড়ানি খরচ হয় 15 থেকে 20,000 টাকা। সেখানে এখানে মাত্র 6,000 টাকার মালচিং ফিল্ম দেওয়ার কারণে কিন্তু এখানে খরচ কমে আসছে। শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ ও পরীক্ষামূলকভাবে প্রায় 1 একর জমিতে চাষ করা হয়েছে বাঁধাকপি। 246টি নিয়ম মেনে চাষ করা হচ্ছে এই কপিগুলো। এসব সবজি মান নিয়ন্ত্রণ করে ইউরোপের বিভিন্ন দেশ, দুবাই, মালয়েশিয়া সহ প্রায় 40টি দেশে রপ্তানি করার অর্ডার পেয়েছে কৃষি অধিদপ্তর শিবগঞ্জ। আর এই লক্ষ্যে পূর্বে থেকেই তারা কৃষকদের প্রশিক্ষণ দিয়েছেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদেরকে মাঠে থেকে হাতে কলমে এই গ্যাপ পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করা যায় সেগুলো হাতে কলমে শিখিয়ে দিয়েছি। গ্যাপ পদ্ধতি অনুসরণ করায় এই চাষাবাদে সার, কীটনাশক ও সেচ তুলনামূলক খুবই কম লাগে, তাই লাভের পরিমাণ বেশি। সেই সাথে নিরাপদ সবজি রপ্তানি করে কৃষক পাবে তার ন্যায্য মূল্য। এতে করে কৃষক হবে লাভবান। বাংলাদেশের বিভিন্ন সুপার শপ সহ বিদেশে রপ্তানি করার জন্য কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং এই কৃষকরা যাতে লাভবান হয় আমরা সেই টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে যাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। ঈশ্বরের পর্যবেক্ষণে আমরা গ্যাপ অনুসরণ করে আপনার হচ্ছে বাঁধাকপি আবাদ করতেছি। কীটনাশক আপনার কম লাগছে, আপনার ওষুধ কম লাগছে। মালচিং পদ্ধতিতে ব্যবহার করার মূল কারণ হচ্ছে যাতে জমিতে আগাছা না হয়, সারের পরিমাণ কম লাগে এবং সেচ ব্যবস্থাপনা কম লাগে। স্থানীয় কৃষি অধিদপ্তরের পাশাপাশি বাঁধাকপি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল শস্য বিভাগের একটি টিম সবজি ক্ষেতটি সর্বদা পর্যবেক্ষণ করছেন। তারা এই গ্যাপ পদ্ধতির মাধ্যমে চাষাবাদে লাভবান হওয়ার পাশাপাশি কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায় তার লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন। আমরা ঢাকা থেকে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পক্ষ থেকে আমরা একটা টিম এসেছি সরাসরি আপনাদের বাঁধাকপির মনিটরিং অ্যাক্টিভিটিস দেখার জন্য। অলরেডি আমরা ফিল্ডে দেখলাম যে খুব দেখতে সুন্দর এবং আকর্ষণীয় এবং বাজার মূল্য পাওয়া যাবে, অর্থাৎ ভিজিবলি খুব সুন্দর, যে মানুষ দেখলে পছন্দ করবে এরকম একটা পজিশনে আছে।